আইটি বারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম যে একটি বুকমার্কিং কিভাবে করতে হয়। আজকের পর্বে আমরা আরো একটি ওয়েবসাইট দেখব যেটির নাম হচ্ছে dailysearch.com। এটিও একটি নামকরা বুকমার্কিং সাইট। সো এটাতে কিভাবে বুকমার্ক করবেন সেটা দেখব। তো এই সাইটটিতে বুকমার্ক করতে গেলে আপনাকে এই লিঙ্কটাতে যেতে হবে www.dailysearch.com/submit। এই লিঙ্কে যদি আপনি যান তাহলে এরকম দেখতে পারবেন যে dailysearch.com/submit এ আসলে এরকম ইন্টারফেস আপনি এখান থেকে দেখতে পারবেন। তো বাম পাশ থেকে জাস্ট অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করব। অ্যাড লিঙ্কে ক্লিক করলে আমাদের একটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে বলবে। সো এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা চাইলে ডিরেক্টলি আমরা যেভাবে dig.com এ দেখেছিলাম সরাসরি ফেসবুক ব্যবহার করে সাইন ইন করা যায়, চাইলে সেটাও করতে পারি। তবে যেহেতু ক্লায়েন্টের কাজ করব আমরা, বা ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে যেহেতু আমরা বারবার ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে পারবো না, সো সেই ক্ষেত্রে ফেসবুক দিয়ে না করে আমরা ডিরেক্টলি একটি ইমেল ব্যবহার করে আমরা কাজটা করতে পারি। তো আপনি যদি পার্সোনাল কাজ করেন তাহলে ফেসবুক দিয়ে সরাসরি কোনো ঝামেলা ছাড়াই আমরা যেভাবে দেখিয়েছিলাম এর আগের পর্বে সেইভাবে লগ ইন করে ফেলতে পারেন। ওকে, তো আমরা এখানে ক্লিক করছি। সো আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ উইথ ইউর ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা সাইন আপ করবো। সো আমাদের ফুল নেম জানতে চাচ্ছে, আমরা ফুল নেম আইটি বাড়ি দিয়ে দিলাম। আর ইমেল অ্যাজ ইউজুয়াল itbari@gmail.com। ইউজার নেম হচ্ছে আইটি বাড়ি, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমরা আমাদের একটি পাসওয়ার্ড দিলাম, আই এম নট রোবট। এখানে ক্লিক করছি। ওকে ফাইন, দেন জাস্ট সাইন আপ ফর ডেলসাস। ভেরি গুড, আমাদের সাইন আপ হয়ে গেল। এবং সাইন আপ করার সাথে সাথে আমরা এখানে অ্যাড লিঙ্কের একটি বক্স দেখতে পাচ্ছি যে অ্যাড লিঙ্ক করবো কিনা। সো আমরা আপাতত অ্যাড লিঙ্কটা বাদ রেখে আমরা এইভাবে জাস্ট ডিএলএসএস আসলাম। আপনার চাইলে সরাসরি ওইখান থেকে অ্যাড লিঙ্ক করতে পারেন। তো যাই হোক, সাইন আপ করেছি, দেখি ইমেইলে কোনো কনফার্মেশন আসছে কিনা। এটা আসছে গত পর্বে যে রেডিটে আমরা করলাম, রেডিটের ভেরিফিকেশন মেইল আসছে এখন। যাই হোক, ফ্যাক্টর না এটা। আচ্ছা ঠিক আছে, ফাইন। তো ডেলএসএসে আমরা লগ ইন অবস্থায় আছি, আমাদের কাছে কোনো মেইল আসে নাই ভেরিফিকেশন করার জন্য। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটের একটা পোস্ট এখানে অ্যাড করব। সো যথারীতি আমরা withacoder.com আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং আমাদের ওয়েবসাইট থেকে সেই আগের পোস্টটাকেই সিলেক্ট করছি যেটা আমরা এতক্ষণ করেছি। ইউআরএলটা কপি করে নিচ্ছি, এখান থেকে অ্যাড লিংক বাম পাশে ক্লিক করলাম, জাস্ট লিংকটাকে পেস্ট করে জাস্ট অ্যাড লিংকে ক্লিক করলাম। লিংকটা দিলাম। এখন টাইটেল এবং কমেন্ট দিতে হবে, বা এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেলটা কিন্তু আমাদের দিতে হয়নি, অটোমেটিক নিয়ে এসেছে আমাদের ওয়েবসাইট থেকে। ডাইনামিক ভাবে তারা অটোমেটিক আমাদের টাইটেলটাকে এখানে নিয়ে এসেছে। তো ফাইন। সো এখন চলো ট্যাগ দিতে পারি, এটা কি রিলেটেড পোস্ট সেটা সম্পর্কে দু একটা ট্যাগ দিতে পারি। ঠিক আছে, এটা যেহেতু টেকনোলজি, টেকনোলজি দিলাম, গেমিং দিলাম, 3D দিলাম। ওকে ফাইন, কমেন্ট চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, জাস্ট সেভ লিংক। দেখুন আমাদের লিংকটা কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সাম গ্রেট বেনিফিট অফ আওয়ার 3D টেক। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই লিংকটাতে যদি আমরা ক্লিক করি, দেখবো আমরা আমাদের ওয়েবসাইটে সেই পোস্টটাতে, এই যে এই পোস্টটাতে আমরা চলে এসেছি। এভাবে কিন্তু আমরা dailysearch.com এ ব্যাকলিংকটা আমরা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, সো আমাদের কিন্তু একটা সোশ্যাল বুকমার্কিং হয়ে গেল। তো এই ছিল আসলে চারটা ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে আমরা চার রকম পদ্ধতিতে সোশ্যাল বুকমার্কিং করে দেখালাম, লগ ইন করে বারবার dailysearch.com/submit, dig.com/submit, এইভাবে বিভিন্ন ওয়েবসাইটের লিংক বের করে করে আমরা এই কাজটা করলাম। তো অনলাইনের আসলে এমন একটি টুল আছে আমাদের ফায়ারফক্সে বা গুগল ক্রোমে, এমন সুন্দর একটি টুল আছে যে টুলের মাধ্যমে আমাদের এই যে যে আমরা বারবার এই যে dailysearch.com/submit, তারপর reddit.com, তারপর dig.com,
এই সাইটগুলোতে যে আমরা সাইটের নাম মনে রেখে রেখে বারবার যেতে হচ্ছে, বা যদি আমাদের ইউআরএল এই লিঙ্কগুলো যদি কোথাও সেভ করাও থাকে সেখান থেকে বারবার কপি করে যে আমরা বারবার যাব, এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এমন যদি কোনো টুল থাকে যে আমরা এক ক্লিকেই আমাদের যে কোনো ওয়েবসাইটের পোস্ট আমরা শেয়ার করতে পারবো, তাহলে কত ভালো হয় চিন্তা করেন। যদি এমন কোনো সফটওয়্যার থাকে আমার কাছে, এমন কোনো টুল থাকে যেটা দিয়ে আমি কোনো কষ্ট করব না, শুধু আমি আমার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে এখানে একটা আইকন থাকবে, আইকনে ক্লিক করব, বাস আমার লিঙ্কটা শেয়ার হয়ে যাবে, আমাকে কোনো পরিশ্রম করতে হবে না। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন সেটা চমৎকার টুলস আছে ফায়ারফক্সের, তাছাড়া গুগল ক্রোমেরও এরকম চমৎকার টুলস আছে। তো সেই টুলসটা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে কথা বলবো এবং কিভাবে করবেন সেটা দেখাবো। তো আগামী পর্বের আমন্ত্রণ রইলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।